কাতারে আরব ইসলামিক সম্মেলনে প্রতিরোধের মন্ত্র ছড়িয়ে দিয়েছে ইরান। বিদ্যুতের মতো কাজ করতে শুরু করেছে এই মন্ত্র। এরপর থেকেই সাহসী হয়ে উঠেছে কাতার। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় কোনো শক্ত পদক্ষেপ না নিলেও এখন কথা বলছে ধমকের সুরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নিশানা করেছে কাতার। হুমকি দিয়ে বলেছে নেতানিয়াহুকে দোহায় হামলার শাস্তি পেতেই হবে। মধ্যপ্রাচ্যে পাওয়া যাচ্ছে প্রতিরোধের আভাস। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছে উপসাগরীয় দেশগুলো। সৌদি আরবও তার গুরুদায়িত্ব বুঝতে পেরে হাত মিলাচ্ছে ইরানের সাথে। দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে এক দফা হামলা চালিয়ে ক্ষান্ত হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার বার্তা দিয়েছে আমেরিকা। এরপর থেকেই আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে দোহায় ইসরায়েলি বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা বৃথা যায়নি, বরং এই হামলার মাধ্যমে কাতারকে বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহুর এমন হুমকি স্বাভাবিকভাবে নেয়নি কাতার। কয়েক ঘন্টার মধ্যেই নেতানিয়াহুর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দোহা। নেতানিয়াহুর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেছেন, দোহায় হামলার নির্দেশ দেওয়ার মাধ্যমে নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন। এজন্য তিনি শাস্তি এড়িয়ে যেতে পারবেন না। নিজের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার জবাব দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কাতার। হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার পর সেই ব্যর্থতাকে ঢাকা এবং ন্যায্যতা প্রদানের চেষ্টা করেন। কাতার তার এই স্বভাবের সঙ্গে পরিচিত। ইসরায়েলি আগ্রাসনের মুখে কাতার ফিলিস্তিনিদের পক্ষে কখনো জোরালো পদক্ষেপ নিতে পারেনি। তবে দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক শাখা এবং তার সিনিয়র নেতাদের জন্য একটি রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে কাতার। 2012 সালে হামাসের রাজনৈতিক নেতৃত্ব সিরিয়া ত্যাগ করার পর তারা দোহায় নিজেদের অফিস স্থাপন করে। মূলত আমেরিকার সুপারিশে হামাস নেতাদের জায়গা দেয় কাতার, যাতে করে আমেরিকা সহ বিবদমান ইসরায়েল হামাসের সঙ্গে যোগাযোগ করতে পারে। সেই মধ্যস্থতাকারী কাতারে হামলা চালিয়ে দেশটির বিশ্বাসে আঘাত এনেছে ইসরায়েল। আর এই হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালে। কাতার এখন বুঝতে পারছে ইসরায়েল একদিন তাকেও গ্রাস করবে, তাই গড়ে তুলতে হবে ইরানের মতো প্রতিরোধ।